প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো বাইবেলের এক অসাধারণ গল্প, যে গল্প আমাদের শেখায় যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকি তখন ঈশ্বর আমাদের যে কোনো বিপদ থেকে রক্ষা করেন, কারণ ঈশ্বর আমাদের কাছে এটাই প্রতিজ্ঞা করেছেন। আর সেই অসাধারণ গল্পটি হল সিংহের গর্তে দানিয়েল। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেন চ্যানেলটি আরও বেশি গ্রো করতে পারে, এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি অবশ্যই ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় যিশু। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা জানি দানিয়েল ছিলেন একজন ঈশ্বরভক্ত মানুষ। তিনি দিনে 3 বার ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, আর রাজা দারিয়াভস তাকে অত্যন্ত সম্মান করতেন। কিন্তু রাজ্যের অধ্যাপকেরা দানিয়েলকে সহ্য করতে পারছিল না। তারা ঈর্ষায় জ্বলে উঠেছিল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। তাই তারা রাজার কাছে গিয়ে বলল, হে রাজন, আগামী 30 দিনে কেউ যদি আপনাকে ছাড়া অন্য কোনো ঈশ্বর বা মানুষের কাছে প্রার্থনা করে তবে তাকে সিংহের গর্তে ফেলা হোক। রাজা তাদের কথায় রাজি হলেন এবং সেই ফরমান জারি করলেন। কিন্তু দানিয়েল জীবন্ত ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। তিনি আগের মতোই দিনে 3 বার তার ঈশ্বরের কাছে প্রার্থনা করতেই থাকলেন। অধ্যাপকেরা এটি দেখে রাজার কাছে দৌড়ে গেল এবং বলল, হে রাজন, দানিয়েল আপনার ফরমান অমান্য করেছে। সে এখনো তার ঈশ্বরের কাছেই প্রার্থনা করেই চলেছে। এ কথা শুনে রাজা খুবই কষ্ট পেলেন, কারণ তিনি দানিয়েলকে অনেক ভালোবাসতেন। কিন্তু আইন ভঙ্গ করা অসম্ভব। তাই রাজা বাধ্য হয়ে দানিয়েলকে সিংহের গর্তে ফেলে দেওয়ার হুকুম দিলেন। সেই রাতে রাজা একটুও ঘুমাতে পারলেন না। তাই রাজা ভোরবেলা সিংহের গর্তের কাছে ছুটে গিয়ে চিৎকার করে ডাকলেন, দানিয়েল, তোমার ঈশ্বর কি তোমাকে সিংহজাত থেকে রক্ষা করেছেন? ভেতর থেকে ভেসে এলো আনন্দের স্বর, হে রাজা, আমার ঈশ্বর তার স্বর্গদূত পাঠিয়েছেন, সিংহদের মুখ বন্ধ করে দিয়েছেন, আমি নিরাপদে আছি। রাজা আনন্দে দানিয়েলকে গর্ত থেকে বের করে আনলেন, আর দেখলেন দানিয়েলের গায়ে কোনো আঘাতও লাগেনি। বন্ধুরা, এই গল্পটি আমাদের একটি সত্য বিষয় শেখায়, আর তা হলো যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকি তখন সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতেও ঈশ্বর আমাদের রক্ষা করেন। তাই দানিয়েলের মতো আমরাও যেন প্রার্থনায় দৃঢ় থাকি, বিশ্বাসে অটল থাকি, কারণ আমাদের ঈশ্বর আজও জীবন্ত ও শক্তিশালী।